আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আজকে নতুন কিছু দেখাবো। শুনেছি বগুড়ায় ৫০০ কোটি টাকা দামের একটি শখের বাড়ি আছে। ভাবলাম একদিন যেতেই হয়। আজকে সময় পেয়ে গিয়েছি, ভাবলাম সপরিবারে বাড়িটা আজকে দেখেই আসি। এই সেই ৫০০ কোটি টাকা দামের বাড়ি। বাড়িটা কিন্তু একেবারে প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে অবস্থিত। এটা কিন্তু বগুড়া জেলার শিবগঞ্জ থানার মধ্যে অবস্থিত। আর এখানে অন্য কোনো যানবাহন পাওয়া যায় না ভ্যান ছাড়া। আমরাও ভ্যানে চড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এখানে পৌঁছেছি, কিন্তু এখানে জনসাধারণের প্রবেশ ভেতরে নিষিদ্ধ। যা দেখার বাইরে থেকেই দেখতে হবে। প্রথমে আমরা বাইরের দিকের সিনারিটা ঘুরে ঘুরে দেখলাম, তারপরে চিন্তাভাবনা করলাম দেখি একটু গেটে কথা বলে ভেতরে যাওয়া যায় কিনা। দেন ফাইনালি আমরা ভেতরে ঢোকার সুযোগ পেলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরও দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে বাড়িটা দেখার জন্য। আমরা ভেতরে ঢোকার সুযোগ পেলেও বৃষ্টির কারণে অনেকক্ষণ আমাদেরকে গেটে আটকে থাকতে হলো। অনেকক্ষণ ধরে বসে থাকলাম, কিন্তু বৃষ্টি থামলো না। তারপরও বৃষ্টির মধ্যেই আমরা দৌড় দিলাম ভেতরের দিকে। আর কি আর করা যায়। ভেতরে ঢুকতে অনেক প্রজাতির গাছপালা চোখে পড়লো, যেমন মশলার গাছ, ফুলের গাছ, আরও অনেক প্রকৃতির গাছ। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকলাম, বাট বৃষ্টি কোনো মতেই কমছিল না। সেই জন্য ভেতরে যারা সিকিউরিটি ছিল তারা আমাদেরকে বসার জন্য বলল। তারপর প্রায় ঘন্টাখানিক আমরা ভেতরে বসেছিলাম। বৃষ্টি কোনো ক্রমেই থামছিল না। আমরা একটু হোপলেস হয়ে গেলাম যে বৃষ্টি থামছে না, হয়তো বাড়িটা আর হয়তো দেখা হবে না, কারণ এদিকেও সন্ধ্যাও হয়ে আসছিল। হঠাৎ দেখি বৃষ্টিটাও কমে গিয়েছে। সিকিউরিটি যারা ছিল আমাদেরকে ডেকে নিয়ে গেল ভেতরটা দেখানোর জন্য। আমরা ভেতরের দিকে এগোতে থাকি, দিকে দেখছি আর যাচ্ছি। আমরা যেতে যেতে দেখি কোথাও একখণ্ড জায়গা নিয়ে উনি পার্কের মতো করে রেখেছেন। কিছু কিছু জায়গায় ছাউনি দিয়ে বসার জন্য জায়গা করা আছে। জায়গায় জায়গায় বিভিন্ন ভ্যারাইটির গাছ লাগানো আছে। বাড়িটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে করা। ভেতরে ঢুকতেই ৩-৪টা পুকুর চোখে পড়ল। বাড়িটার রং পুরোটাই সাদা এবং পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি। এই বাড়িটা যিনি করেছেন উনি একেবারেই নিজের মতো করে একটা জগৎ তৈরি করেছেন এই এরিয়ার মধ্যে। ফাইনালি আমরা মূল ভবনের ভিতরে প্রবেশ করলাম। সবগুলো দরজা বিশাল বিশাল কাঠের তৈরি, ঠিক যেন আগের যুগের রাজা বাদশাদের আমলের মতো কাঠের দরজা। ভেতরে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। এত এত কারুকাজ দেখে ভাবলাম এই জন্যই হয়তোবা এই বাড়িটা তৈরি করতে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে। স্পেসিফিক ৫০০ কোটি টাকা খরচ হয়েছে কিনা সেটা জানি না, তবে লোকমুখে এটা শোনা। বাড়িটার ভেতরে যারা কাজ করে বা দেখাশোনা করে তারাও ঠিক এটাই বলে। এই বিল্ডিংয়ের প্রতিটি তলায় 4টা করে বিশাল বড় বড় রুম আছে, আর দুই পাশে 2টা হল রুম ও 2টা মিডিল রুম আছে। প্রতিটা রুমের ডেকোরেশনও আলাদা, প্লাস ফার্নিচারের ডিজাইনও আলাদা। যিনি আমাদেরকে ভেতরের রুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তিনি বললেন ইনাদের আত্মীয় স্বজন বাইরে থেকে আসলে বা গেস্ট আসলে এই সব রুমগুলোতে ওনারা থাকতে দেন। প্রতিটা রুমে প্রয়োজনীয় সব ধরনের ফার্নিচারই রাখা আছে। একটা মিডিল রুম দেখার পর আমরা একটা হল রুমের দিকে গেলাম। দেখি বিশাল বড় একটা হল রুম, 50টার মতো চেয়ার আছে, সাথে একটা বড় টেবিল। মনে মনে ভাবলাম এরা সবাই এক জায়গায় হইলে হয়তো বা এখানে বড় বৈঠক বসে। দেখে মনে হলো এখানকার ফার্নিচারগুলো আসলে অনেক এক্সপেন্সিভ বা দামি হতে পারে। যিনি আমাদের গাইড করছিলেন আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এখানে তো কোনো লোকজন থাকে না, তারপরও এত পরিপাটি কেন? কোনো কিছুই অপরিষ্কার না, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। উনি আমাদেরকে জানালেন কেউ থাকুক বা না থাকুক এটা সবসময় তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, এটা তাদের দায়িত্ব। উনি বললেন এ বাড়ি দেখাশোনা করার জন্য আমরা অনেক কর্মী আছি এই বাড়িতে। আমরা ওনাদের জিজ্ঞাসা করলাম আপনারা কি এখানেই থাকেন? উনি বললেন যে না, আমাদের থাকার জন্য আলাদা ঘর আছে। ভবনের পেছনের দিকে কর্মীদের জন্য আলাদা করে ঘর আছে থাকার জন্য। ওনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে চাকরি করে থাকেন। আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালোই লাগছিল। একটা ফ্লোর দেখা হলে দেন আমরা আরেকটা ফ্লোরে চলে গেলাম। আমরা জায়গা ভিত্তিক বেশ কয়েকটা ছবি নিলাম। জায়গাটা অবশ্য সবাই পছন্দ করেছে, ভালোই লাগছে। আমরা একটা ফ্লোর দেখার পরে যখন আরেকটা ফ্লোরে যাই আমরা সিঁড়িতেও অনেক টেরাকোটার কাজ দেখলাম। এত কারুকাজ, এত কাজ, এত সব কিছু। নিশ্চয়ই এই বাড়িটা করতে অনেক সময় লেগেছে। কৌতূহলবশত যিনি আমাদের গাইড করছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলাম। তিনি আমাদেরকে জানালেন এই বাড়িটা করতে প্রায় 12 বছর সময় লেগেছে। বুঝতে পারলাম এত কারুকাজের কারণেই এই বাড়িটা করতে এত সময় লেগেছে। এই বাড়ির এরিয়ায় মোট 3টি বিল্ডিং আছে। আমরা যেটা দেখলাম এটার স্পেসটা সবচাইতে বড়। বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করতেই যে প্রথম বিল্ডিংটা সেটাতে মালিক থাকে আর বাদবাকিগুলোতে গেস্ট থাকে। আমরা তাড়াতাড়ি করে পুরো বিল্ডিংটা দেখা শেষ করলাম, কারণ সন্ধ্যা নেমে আসছে। বৃষ্টিটা না হলে হয়তোবা আমরা সময় নিয়ে ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখতে পারতাম। প্রতিটা রুম দেখার পর আমরা ছাদের উপরে চলে যাচ্ছি। ছাদে গিয়ে দেখি গম্বুজের মতো ছাউনি করে বসার জায়গা করে রেখেছে। ছাদেও দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের টেরাকোটার কাজ করা আছে। ছাদের ওপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে। চারিদিকে শুনশান এলাকা, মাঝখানে একটা বাড়ি। অবাক না?
বাড়িটা দেখা শেষে আমরা বের হয়ে আসলাম। অনেক বড় একটা ভিডিও শেয়ার করলাম। আজকের ভিডিওটা অনেক ইউনিক ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি। এটা কিন্তু বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত। লোকেশনটা একেবারে গ্রাম্য এলাকায় হয়, আপনাদের আসতে একটু কষ্টই হবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটা ফলো দিয়ে যাবেন। ফাইনালি আমাদের 500 কোটি টাকা দামের বাড়ি দেখা শেষ হলো। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।